হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা এবং কুফুরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগে অর্থাৎ ফজর এবং সূর্যাস্তের আগে অর্থাৎ আসর নামাজ আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে নামাজ পড়ে অর্থাৎ ফজর ও আসরের নামাজ, সে কখনোই জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। এই কথা শুনে বসরার এক ব্যক্তি রাবীকে জিজ্ঞেস করলেন, আপনি কি নিজে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন সেই ব্যক্তি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি। আমার দুই কান তো শুনেছে এবং আমার অন্তর তা স্মরণ রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, তোমাদের কারো পরিবার ও ধন সম্পদ কমে যাওয়াও এর চেয়ে উত্তম যে তার ফজরের নামাজ ছুটে যাক। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাত ও দিনের ফেরেশতারা ফজর এবং আসরের নামাজে একত্রিত হন। যখন তারা আল্লাহর দরবারে ফিরে যান, তখন আল্লাহ পাক ভালো করেই জানা সত্ত্বেও তাদের জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে এলে? তারা আরজ করেন, আপনার বান্দাদের কাছ থেকে এসেছি। যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজ পড়ছিল, আবার যখন তাদের রেখে এসেছি তখনও তারা নামাজ পড়ছিল। সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মাদারি বা সুরক্ষার মধ্যে চলে আসবে। হে আদম সন্তান, সাবধান থেকো, আল্লাহ যেন তার সুরক্ষার অধিকার তুলে নেওয়ার কারণে কোনো বিষয়ে তোমাদের জবাবদিহিতার আওতায় না আনেন। দেখুন, এর দ্বারা প্রমাণিত হলো যে আপনি যদি সারা দিনের জন্য ঐশী সুরক্ষা চান তবে ফজরের নামাজ তার জন্য অপরিহার্য। অন্যথায় আপনাকে সুরক্ষা দেওয়ার কোনো জিম্মাদারি আল্লাহ থাকবে না। মূলত এটি এই হাদিসের মর্মার্থ। তাছাড়া আপনারা ভেবে দেখুন, ফজরের নামাজ ছেড়ে দেওয়ার মধ্যে অনেক বড় ঝুঁকি রয়েছে। আপনারা সে হাদিসটি নিশ্চয়ই পড়েছেন, যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় শয়তান তার কানে প্রস্রাব করে দেয়। আমার দৃষ্টিতে এটি একটি শয়তানি জাদু। শয়তানি সমস্ত বিষয় জাদুর সাথে সম্পর্কিত থাকে। মানুষ প্রায়ই বলে, আমাদের উপর জাদু করা হয়েছে, অথচ জাদু তো তখনই হয়ে যায় যখন ফজরের নামাজ ছুড়ে দেয়। জাদু এই অর্থে যে মানুষ তখন একটি বিভ্রান্তি ও ধোঁকার মধ্যে জীবন অতিবাহিত করে, কারণ শয়তানি আক্রমণ তো দিনের শুরুতেই অর্থাৎ সকালেই হয়ে গেছে। এরপর শয়তান মানুষের ঘাড়ের পেছনে 3টি গিঁট দেয়। মানুষ যখন ঘুম থেকে উঠে এবং আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে তখন প্রথম গিঁটটি খুলে যায়, যখন সে ওযু করে তখন দ্বিতীয় গিঁটটি খুলে যায়, আর যখন সে নামাজ আদায় করে নেয় তখন তৃতীয় গিঁটটিও খুলে যায়। এই গিঁটগুলো কি? শয়তানের এই গিঁটও এক প্রকার জাদু। যাই হোক, ভাবনার বিষয় হলো, মানুষ বলে, আমার জীবন ঠিকঠাক চলছে না, জীবনে কোনো বরকত নেই কিংবা জীবনে অনেক সমস্যা। তখন তার ভাবা উচিত যে সে ফজরের নামাজই পড়ছে না, তাহলে তো জীবনে শয়তানি প্রভাব থাকবেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সুতরাং ফজরের নামাজ হলো একটি বিশাল সুরক্ষা প্রাচীর। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার অংশীদার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আমার রব, আমার উম্মতের সকালের সময়ের কাজের মধ্যে বরকত দান করুন। যেহেতু সকালের রুটিন নামাজ দিয়ে শুরু হয়, তাই ফজরের নামাজ আদায়কারী ব্যক্তি আল্লাহর নবীর এই বিশেষ দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়।